হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এটা হচ্ছে 2025-এর লাস্ট ভিডিও। তো আজকে ছেলেকে চুল কাটানোর অনেকদিন থেকেই ভাবছি যে চুলটা কাটাবো, কিন্তু কাটানো হচ্ছিল না। অ্যাকচুয়ালি কি বলতো, ওর না খুব কম মানে চুলটা বাড়ে, খুব তাড়াতাড়ি বেড়ে যায় না। তো ২-৩ মাস ছাড়া ছাড়া মোটামুটি চুলটা কাটাই, তো অনেকটাই লম্বা হয়ে গেছিল। এবার আমি তো ধরো নিজে, নিজে কাটাতে পারি না, আর কাটতে পারি না আসলে। সেইজন্য দিদিকে ডাকি, মানে পার্লারের দিদিকে ডাকি। অ্যাকচুয়ালি নাপিত ছোঁয়াতে নেই, যতক্ষণ না না ওর ৫ বছর বয়স হবে ততক্ষণ পর্যন্ত নাপিত দিয়ে চুলটা কাটানো যাবে না। তো কিছু করার নেই। ওই জন্যই তোমার বৌদিকেই ডাকি, পার্লারের বৌদিকেই ডাকি। তো বৌদি কেটে দিয়ে যায়। আর প্রচন্ড নড়াচড়া করে। এর আগেও তোমাদেরকে ভিডিও দিয়েছি অনেকবার, তোমরা দেখেছো। তো এবারেও ভাবলাম যে একটু দিই। তো এবারে জানো তো চুপচাপ বসে আছে। ১ম এ কাটবো না, কাটবো না করে কি চিৎকার করছিল। চুল কাটবো না, চুল কাটবো না। আজকে আমার মেয়েটাও বাড়িতে আছে। তো ওকেও বলেছি যে, "তুই একটু চুলটা ডগটা কেটে নিবি।" আর সামনে ১ম এ আমিও একটু কেটে নিয়েছিলাম। কারণ চুলের ডগগুলো না কাটলে না চুলটা বাড়ছেও না, আর প্রচন্ড খারাপও হয়ে যায়। আর এইবারে কি ভাগ্য ভালো জানো, চুপচাপ বসে, বসে কাটছে চুলগুলো। ও প্রচুর গল্প করছে অ্যাকচুয়ালি। প্রচুর আওয়াজ আসছিল বলে আমি ভয়েসটা অফ করে দিয়েছি। তো ও চুপচাপ বসে আছে, বলছে, "হ্যাঁ, আমি চুল কেটে নিচ্ছি। গুড বয়, আমি গুড বয়। দিদিয়া ব্যাড গার্ল। দিদিয়া একদম চুল কাটতে চায় না।" এইসব বলছে আরকি। আর সত্যি, সত্যি আমি ভাবতে পারিনি যে ও কাঁদবে না। কারণ এমন বলছিল চুল কাটবো না, চুল কাটবো না। তো আমার এখনো আজকে রান্নাও কমপ্লিট হয়নি জানো তো। রান্না করতে, করতে দিদি চলে এসেছে, মানে বৌদি চলে এসেছে। আর তারপরেই আমি চলে এলাম। বলি আগে চুলটা কাটিয়ে দিই। তারপর তোমার রান্নাবান্না করবো। তো আজকে রান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে। ওর চুল কাটা হবে। তারপরে আমি তোমার ওকে স্নান করাবো, মাথায় একটু শ্যাম্পু করাবো। তারপর আমি যাবো রান্নাবান্না করতে। তো মোটামুটি এখন ১টা বেজেই গেছে। আর ১টা বেজে গেছে যেহেতু, সেইজন্য তোমার এদিকে শাশুড়ি মারও তাড়া আছে। তো যাই হোক, দেখি কিভাবে কি ম্যানেজ করা যায়। তাড়াতাড়ি করে রান্না করতে হবে। শীতকাল তো একটু গ্যাসটা দেরিও হয় রান্না করতে। তো ছোট ছেলে নিয়ে যাই হোক, তো বসে, বসে চুপচাপ কেটে নিল। এখন তো বড় হচ্ছে, এইজন্য চুপচাপ কেটে নিয়েছে। দেখো আমার তো আজকে খুবই দেখে ভালো লাগলো। আর ওকে চুলটা ছোট, ছোট করে কাটালেই ভালো লাগে। এত বড়, বড় চুল কাটাতে একদম মানে রাখতেও ভালো লাগে না। তোমরা হয়তো দেখেও থাকো। এই যে দেখো এখন সৌমি চুলটা একটু কাটছে। একটুখানি বললাম যে শেপটা করে দেওয়া, যদিও শেপ আছে তবুও একটু ভালোভাবে মানে কাটিয়ে দেওয়াই ভালো। তো ওটাও কেটে নিক মেয়েরটাও। আর চুল কাটা দিয়েই আজকে মানে ডিসেম্বরের মানে তোমার এই ২০২৫-এর লাস্ট ভিডিওটা দিলাম। কারণ এটা আগেই দেওয়া দরকার ছিল, কিন্তু যেহেতু তোমার 1st জানুয়ারি হয়ে গেছিল, তাই ভাবলাম তোমাদেরকে উইশটা করে দিই। তারপরেই ভিডিওটা দেবো, ২০২৫-এর লাস্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তোমরা তোমাদের জানুয়ারি মাস কেমন কাটছে একটু আমাকে কমেন্ট করে জানিও। ১ম থেকে 1st জানুয়ারি থেকে তোমাদের বছরটা অনেক ভালো কাটুক, এটা আবারও বলে দিলাম। তো চলো ও কাটতে থাকুক, ওরও হয়ে গেছে। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তাহলে লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর যারা চ্যানেলে নতুন আছো তারা প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো, যাতে নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার এই ভিডিও ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো করে রেখো। আমার একটা প্রোফাইল আছে মন্দিরা চ্যাটার্জি নামে, সেটাও ফলো করে রেখো। আমার আরও একটা চ্যানেল আছে, সেকেন্ড চ্যানেল সৌমিস শর্টস। সেই চ্যানেলটা তোমরা লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, কিংবা আমার চ্যানেলটা ভিউ চ্যানেল করলেও তোমরা কিন্তু পেয়ে যাবে। তো তোমরা প্লিজ একটু চ্যানেলটা ভিউ চ্যানেল করে নিও, এবং আমার সেকেন্ড চ্যানেলটাও একটু সাবস্ক্রাইব করে দিও। আমার সাথে থেকো, পাশে থেকো, এটুকুই চাইবো। ২০২৫ পেরিয়ে আমরা ২৬-এ পা দিয়েই দিয়েছি, এবং আমরা খুব ভালো করে চাইবো, ভগবানের কাছে চাইবো যেন সবার খুব ভালো হয়। সবার বছরটা যেন খুব ভালো করে কাটে। ২০২৫টা তো মানে একদমই খারাপ গেছে আমার। জানি না তোমাদের কেমন গেছে, তোমরা একটু কমেন্ট করে জানিও। ২০২৫ সালটা সত্যিই আমার খুব বাজে গেছে। তো যাই হোক, ভালো মন্দে মিশিয়ে যেন ২০২৬টা একটু ভালো কাটে, এটুকুই চাইবো। আর তোমরা আমার পাশে থাকলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো।
আর আমার কাছাকাছি মানে বাড়ি আর কি বৌদিটার পার্লারটা। তো আমি যেহেতু যেতে পারি না সবসময়তে সেজন্য ঘরেই ডেকে নিই আর বৌদি চট করে চলেও আসে। তো যাই হোক দেখো টুকটুক করে চুল কাটাও হয়ে গেছে, ওরা একটু সমানও করে নিলাম, বেশ ভালোই লাগছে। তোমরাও বলবে কেমন লাগছে। তো চলো তাহলে, টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে ভালো রেখো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। টাটা।